তো বাংলাদেশের সবথেকে বেশি ঋণখেলাপি রয়েছে কোন ব্যাংকে? আমরা এটা নিয়ে আলোচনা করছি। সবথেকে বেশি খারাপ ঋণ রয়েছে জনতা ব্যাংকে, এবং এই জনতা ব্যাংকের খারাপ ঋণ বা খেলাপি ঋণের পরিমাণ ৭০,৮৪৫ কোটি টাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশের ক্ষেত্রে এটা হলো ৪৭,৬১৮ কোটি টাকা। অগ্রণী ব্যাংকের ক্ষেত্রে ২৯,৭২০ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংকে ২৭,৩৫২ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকে ১৫,৩০৩ কোটি টাকা, আইএফআইসি ব্যাংকের ২৫,৯৭১ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এখানে আছে ২২,৬৪৬ কোটি টাকা, সোনালী ব্যাংকে ১৯,০৯১ কোটি টাকা, রূপালী ব্যাংকে ১৭,১২২ কোটি টাকা, এবং সোশ্যাল ইসলামিক ব্যাংকে ১৪,৩৬০ কোটি টাকা। তো আবার বলে দিচ্ছি, বাংলাদেশে এই মুহূর্তে খেলাপি ঋণের পরিমাণ ৪,২০,৩35 কোটি টাকা, এবং যার মধ্যে মাত্র যে 10টি ব্যাংক বললাম, এই 10টি ব্যাংকের ক্ষেত্রেই এই খেলাপি ঋণের পরিমাণ ৩,২৮,০০০ কোটি টাকা। এই 10টি ব্যাংকের মধ্যে 4টি ব্যাংক সম্ভবত সরকারি ব্যাংক, যেটা হলো জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক অ্যান্ড সোনালী ব্যাংক এবং রূপালী ব্যাংক। এই 4টা ব্যাংক হলো সরকারি এবং বাকিগুলো হলো বেসরকারি ব্যাংক, এবং এক্ষেত্রে বাংলাদেশ ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, অর্থাৎ 3টি ব্যাংক আছে যারা শরিয়া ভিত্তিক ব্যাংক। তো এই যে সব ব্যাংকের যারা গ্রাহক আছেন তাদেরকে সতর্ক থাকার প্রয়োজন। তাদের যে টাকা জমানো আছে, এই জমানো টাকা যেখানে যেসব ক্ষেত্রে ঋণ দেওয়া হয়েছে, সেই ঋণ কিন্তু ব্যাংক তুলতে পারছে না, এবং ধীরে ধীরে এই টাকার পরিমাণ বাড়ছে। এবং আমার মনে হচ্ছে এর ফলে ওই যারা গ্রাহকরা আছেন, সাধারণ গ্রাহকরা আছেন, তাদের এখান থেকে যে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা, এখানে কিন্তু ঝুঁকি তৈরি হচ্ছে। ধন্যবাদ সবাইকে।